ইউনুস নবীর গোত্রের লোকেরা বলতেছে, আয় রে নবী ইউনুস 40 বছর পর্যন্ত আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছে, আমরা কালেমা গ্রহণ করলাম না। এতদিন পর্যন্ত নবী ইউনুসের কাছে আযাব কবে আসবে আমরা জানতে চাইছি, আযাব কবে আসবে বলতে পারে নাই, কিন্তু এখন তো বলে গেছে 3 দিন 3 রাত্রের ভিতরে আল্লাহর আযাব আসবে। একদিন এক রাত তো চলিয়া গেছে, যদি সত্যি সত্যি আমাদের উপরে আযাব চলে আসে আমাদের কি অবস্থা হবে? আমরা তো জমিনের মধ্যে আর থাকতে পারবো না, কি করা যায় কি করা যায়? তাদের মধ্য থেকে একজন বলে, এর একটা খবর আমার কাছে আছে, নবীগঞ্জে এলাকার মধ্যে আযাবের ঘোষণা দেন, ওই এলাকার মধ্যে নবীরা আর থাকেন না, বাড়িঘর ছাইরা অন্য এলাকার মধ্যে চলিয়া যান, তোমরা গিয়া দেখো ইউনুস নবী বাড়িতে আছেন কিনা, যদি বাড়িতে থাকেন বুঝবা আযাব আসবে না, আর যদি বাড়িঘর ছাড়িয়া অন্য এলাকায় চলিয়া যান বুঝবা যে সত্যি সত্যি আযাব তোমাদের উপরে আসবে। ইউনুস নবীর খুঁজে গেল, গিয়া দেখে যে ইউনুস নবী বাড়িঘর ছাইরা চলে গেছে। এবার তারা চিন্তা করে, একদিন এক রাত চলে গেছে, আমাদের কি অবস্থা? যদি সত্যি সত্যি আযাব চলে আসে আমরা তো ধ্বংস হয়ে যাব, কি করা যায় কি করা যায়? এভাবে তো আর গায়রুল্লাহর পূজা করা যায় না, এভাবে তো আর মূর্তি পূজা করা যায় না, এভাবে তো আর আগুনের পূজা করা যায় না। আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর নবীকে বিশ্বাস করতে হবে, আর এভাবে দেখা যায় না। তারা আফসোস করে আর বলে, যদি নবী থাকতেন নবী ইউনুস, ওনার কাছে গিয়ে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম, কিন্তু উনি তো আমাদেরকে রেখে চলে গেছেন, আমাদের কি অবস্থা হবে? পরামর্শ কইরা বলে, আসরে আসো, আমরা সবাই পোশাক আদি খুলিয়া সলার ঠাক পরিধান করিয়া খোলা ময়দানে সবাই একসাথে জড়ো হয়ে যায়, খোলা ময়দানে একসাথে জড়ো হয়ে আমরা আল্লাহর কাছে তওবা করতে থাকি। সুবহানাল্লাহ। বলে সলার টাক সারিয়া আমরা পোশাক আদি সুন্দর পোশাক খুলিয়া ফালাইয়া আমরা সলার টাক বইরা যাই, গিয়া মাঠে আল্লাহর কাছে কি চাই? মাফ চাই, নাইলে আযাব আইব। যেই মাত্র তারা যাওয়া শুরু করছে আযাব আসাও শুরু করছে। সুবহানাল্লাহ। 2 দিন 2 রাত হইছে আযাব আইতেছে। কিরকম আযাব? আসমান অন্ধকার হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মেঘমালা এমনভাবে আসতেছে যেমন জমিনের দিকে নামতেছে, আবার কালো ধোঁয়া দেখা যাইতেছে, ধোঁয়ার সাথে আবার বিকট আওয়াজ শব্দ, সময় যত যাইতেছে ততই বাড়তেছে। তারা এই অবস্থা দেখা জলদি করে মাঠের মধ্যে গিয়া সেজদায় পড়া কান্দে। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, আল্লাহ গো, তোমার নবী 40 বছর পর্যন্ত আমাদেরকে দাওয়াত দিয়েছেন, তোমার নবীর ডাকে আমরা সাড়া দেই নাই, আমরা আযাব কবে আসবে বলে ঠাট্টা বিদ্রূপ করছি। ও গো মাওলা, এখন তোমার নবী তো আমাদের কাছে নাই, আমরা যে ওনার কাছে গিয়া কালেমা পড়ব, আল্লাহ আমরা তো আযাব সচক্ষে দেখা ফালাইছি, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো তাহলে তোমার আযাব আমাদেরকে গ্রাস করবে, তোমার আযাব আমাদেরকে খেয়ে ফেলবে, তোমার আযাব আমাদেরকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আমরা কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নবিয়ুল্লাহ। যেই মাত্র তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আবার আযাব যে নিচের দিকে আসা শুরু করছিল উপরের দিকে যাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, আল্লাহ ইউনুস নবীর কওমের তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে, আরো তো অনেক গোত্র তওবা করছে। ফেরাউনকে যেই সময় নীল নদের মধ্যে চুবাইয়া মারা হয় ওই সময় ফেরাউন তওবা করছে, তাহলে ফেরাউনের তওবা কবুল করেন নাই, ইউনুস নবীর কওমের তওবা কেন কবুল করছেন? বলে কারণ আছে। কি আছে? কারণ আছে। অন্যান্য গোত্রের লোকেরা, অন্যান্য জাতিরা আযাব আসার পরে তওবা করছে। কি আসার পরে? আযাব আসার পরে কষ্ট পাইয়া তারপরে তওবা করছে, এই জন্য কবুল হয় নাই। আর ইউনুস নবীর গোত্রের লোকেরা আযাব দেখা মাত্রই তওবা করে নিয়েছে। সুবহানাল্লাহ। ফেরাউন যে সময় নীল নদের পানির মধ্যে মরে ওই সময় ডাক দিছে, লা
বলতে চাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা ফেরাউন যেই সময় লা বলিয়া ডাক দিছে, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া দিছেন, যাও যাও সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বলতে না পারে, যাও যাও তার মুখের মধ্যে গিয়া নদীর ফেক দিয়া তুমি ডিফা দাও। সুবহানাল্লাহ। তো ইউনূস আলাইহিস সালাম তো গোত্র ছাইরা গেছে, অপেক্ষা তাদের উপরে কি আসবে বলেন? আযাব আসবে। কি আসবে? আযাব। আমরা তাসবির ঘটনায় চলে আসবো, অল্প সময় লাগবে। ওয়াজান্নুন ইযযাহাবা মুগাদিবা। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আমার কোরআনে নুনওয়ালা মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। ও দুনিয়ার মানুষরা, তোমরা ভালো করিয়া শোনো। ইউনূস নবী গোত্রের কাছে দাওয়াত দিলেন, তারা কালেমা পড়লো না। আযাব আসার কথা ছিল, আযাবও আসলো না। ইউনূস নবী অপেক্ষা করতেছেন কি হয় কি না। ওনার কাছে খবর আসলো, আপনার কওমের উপরে আপনি যে ঘোষণা দিয়েছিলেন 3 দিন 3 রাত্রের পরে আযাব আসবে, কই আপনার কওমের উপরে তো আযাব আসে নাই, তারা তো ধ্বংস হয় নাই। আগে তো টেলিফোন ছিল না, এগুলি ছিল না। খবর একটা আইছে আর একটা আইছে, একটা আইছে আর একটা আইছে। একটা খবর আইছে তাদের উপরে আযাব আসে নাই, আর একটা যে খবর তারা ঈমান গ্রহণ করছে ইউনূস নবীকে খুঁজে বুকে নেওয়ার জন্য, এই খবর আইছে। এই খবর এবার ইউনূস নবী ভয় পাইতেছেন। তখনকার সময়ের একটা নিয়ম ছিল, যদি কেউ আযাবের ঘোষণা দেয় আর আযাব না আসে, তাকে দইরা মাইরা ফেলায়, মৃত্যুদণ্ড দিয়া দেয়। ইউনূস নবী ভাবতেছেন, এখন যদি আযাবের ঘোষণা আমি দিলাম, আযাব আসে নাই, এখন যদি আমি আবার কওমের কাছে ফিরিয়া যাই, আমার সন্তানাদি নিয়ে আমাকে মেরে ফেলবে। উনার জানের মধ্যে ভয় চলে আসছে। চলে আসছে এখন কি করছেন? ওয়াজান্নুন ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী গুসা কইরা আল্লাহ তাআলা বলেন ওয়াজান্নুন ইযযাহাবা মুগাদিবান। মুগাদিবা মানে গুসা হইয়া, রাগান্বিত হইয়া ইউনূস নবী অত্র এলাকা চাইরা বিদেশ যাওয়ার মনস্থা করলেন। সুবহানাল্লাহ বলেন। কই যাওয়ার করছেন? বিদেশ। আগে ছিলেন এলাকার পাশেই, এবার নিয়ত করছেন গুসা কইরা এই এলাকা চাইরা বিদেশ চলে যাবেন, মানে বাহিরের এলাকায় চলে যাবেন, বাহিরের দেশে চলে যাবেন, যেন উনাকে উনার কওমের লোকেরা পায় না, কওমের লোকেরা পাইয়া না মারে। কিন্তু উনি তো নবী, উনি কি ধারণা করছেন? ফাযান্না আল্লান নাকদির আলাইহি। আমার আল্লাহ তাআলা বলেন, ইউনূস নবী ধারণা করছেন আমি আল্লাহ নবী ইউনূসকে পাকড়াও করব না। সুবহানাল্লাহ। ইউনূস নবী ভাবছেন যে মাসালা ভাবছেন, মায়ের উপরে গুসা কইরা, স্ত্রী সন্তানের উপরে গুসা কইরা এলাকা চাইরা বিদেশ যাওয়া না যায়, কিন্তু গোত্রের উপরে গুসা কইরা বিদেশ যাওয়া কি জায়েজ আছে? উনি ভাবছেন আমি তো জায়েজ কামই করতেছি, তো এই আমি আশা রাখি আমার কাজে আমাকে আল্লাহ পাকড়াও করবেন না, ধরবেন না। আল্লাহ যদি ধরতে চান তাহলে তো বিদেশ গেলেও আল্লাহ ধরতে পারেন। ফাযান্না আল্লান নাকদির আলাইহি। উনি ভাবলেন আমি তো জায়েজ কাম করতেছি, কিন্তু উনি মনে মনে ভাবতে থাকলেন আমার আল্লাহ হয়তো আমার কাছে আমাকে পাকড়াও করবে না, আমাকে ধরবে না, আমাকে পাকড়াও করবেন না। আমি যেহেতু জায়েজ কাম করতেছি, কিন্তু উনি যে কাজটা করতেছেন কাজটা যদিও জায়েজ, কিন্তু আল্লাহর অনুমতি তো নেন নাই। কার অনুমতি নেন নাই? আল্লাহ। নবীর জন্য জায়েজ কাজ করতেও কি সমস্যা আছে? মসজিদের ইমাম সাহেব জেলা চলই, মুসল্লিরা কি ইলা চলা দিব? মুসল্লিদের মধ্যে ইমাম সাহেব চলই বলি
মনে করেন এখন সাধারণ একজন মানুষ রাস্তা দিয়ে মহিলা যায় ছায়া থাকে, আর মসজিদের ইমাম সাহেব যদি ছায়া থাকে, হ্যাঁ, একজন আলেম যদি ছায়া থাকে, এটা সাধারণ মানুষের চাওয়ার থেকে আরো জঘন্য অপরাধ হইব না? মানুষে দেখবে নামাজ সরাই মোল্লা আলেম এবার কেন্দ্রের মুখ আছে। ইউনুস নবীর ভুল কি ভুল? উনি আল্লাহর অনুমতি নিয়ে যান নাই, উনার জানে ভয় লাগছে, উনি তড়িঘড়ি কইরা উনার স্ত্রী সন্তান লইয়া রওনা দিছেন বিদেশের পথে। বলেন সুবহানাল্লাহ। ফাযান্না আল্লান নাকদির আলাইহি, উনি বিদেশের পথে রওনা দিয়েছেন। এখন বিদেশ যাইতে হলে ছোট্ট একটা নদী পাড়ি দিয়া এরপরে একটা মরুভূমি পড়বে, মরুভূমি পাড়ি দিয়া আরেকটা বড় নদী পড়বে, বড় নদীর মধ্যে পাড়ি দিয়া বড় নদী পাড়ি দিয়ে একটা সাগর পড়বে। সাগরে যাওয়া মানে হইল বাহিরের দেশে চলে যাওয়া। প্রথমে ছোট নদী, এরপরে কি মরুভূমি, এরপরে কি বড় নদী, এরপরে সাগর। এখন নবী ইউনুস উনার স্ত্রী সন্তান, 2 সন্তান আর স্ত্রীকে নিয়ে রওনা দিছেন। ছোট নদী ফাড়ি দিবেন। কোন নদী? ছোট নদী। আগের যুগে তো সাঁকো ছিল না, নৌকা টোকা ছিল না, তো ছোট নদী মানুষে হাঁটিয়েই ফার হইত। এই নদীর মধ্যে কোনো স্রোত ছিল না, কিছু ছিল না, হাঁটুই মাফানি। উনি বড় ছেলেরে বসাইছেন, বসাইয়া বলছেন তুমি নদীর পাড়ে বসো, আর আমি তোমার আম্মু আর ছোট ভাইকে নিয়ে ওই পাড়ে দিয়ে আসি, আবার তোমারে নিন। ইউনুস নবী রওনা দিছেন স্ত্রী সন্তান নিয়া। মধ্যখানে যাওয়ার পরে ছোট নদী, কোনোদিনও এই নদীর মধ্যে স্রোত আসে না, কিন্তু হঠাৎ করিয়া এমন স্রোত চলে আসছে, উনি স্ত্রীকেও সামলাইতে পারতেছেন না, বাচ্চাটাকেও সামলাইতে পারতেছেন না। এমন সময় আসলো দুজনই উনার হাত থেকে ছুটিয়া গেছে। ফাযান্না আল্লান নাকদির আলাইহি, উনি ধারণা করছেন আল্লাহ পাকড়াও করবেন না, কিন্তু আল্লাহ পাকড়াও করা শুরু করছে। উনার স্ত্রীও হারাইলেন, সন্তানও হারাইলেন। এখন উনি আবার আসলেন বড় ছেলের কাছে উনাকে নেওয়ার জন্য। আয়সা দেখেন বড় ছেলেও এক বাগায় আয়সা খামর মাইয়া উনার বড় ছেলেরে নিয়ে গেছে। কি কি হারাইছেন? স্ত্রী সন্তান আছে না নাই? ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি, উনি গুসা করে চলিয়া যাইতেছেন। আল্লাহর প্রতি গুসা করেন নাই, নিজের স্ত্রী সন্তানের প্রতি গুসা করেন নাই, নিজের প্রতি নিজে গুসা করেন নাই, উনার কওমের উপরে গুসা করছেন, পুত্রের উপরে গুসা করছেন। বলে কেন করছেন? বলে 40 বছর পর্যন্ত তারা আমাকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করছে, তারা আমাকে অনেক ক্রিটিসাইজ করছে, তারা আমাকে অনেক অপমান করছে। এবার যদি তারা আমাকে পায় তাহলে আমাকে মেরে ফেলবে, আমাকে জমিনের মধ্যে আর থাকতে দিবে না। উনি গুসা কইরা কওমের উপরে চলে যাইতেছেন। ছোট নদী পাড়ি দিবেন, স্ত্রীকে হারাইলেন, সন্তানকে হারাইলেন। আবার পারে আসলেন, আয়সা দেখেন বড় সন্তানও নাই, বাগে নিয়ে গেছে। উনি অসহায় হয়ে গেলেন, তবু তো বিদেশ যাইতে হবে, রওনা দিয়ে দিলেন। রওনা যাইতে যাইতে এখন বড় নদী পড়ছে। কি নদী? এই নদীর নাম হইল টাইগ্রিস। নদীর নাম কি? টাইগ্রিস। এখন বড় নদী পড়ার পরে কি হয়েছে? আল্লাহ তাআলা সূরা সফফাতের মধ্যে বলেন, সূরা সফফাতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করেন যে তাফসীরুল কুরআন বিল কুরআন, ইয যাহাবা মুগাদিবানের ব্যাখ্যায় আল্লাহ তাআলা অমুক সূরার মধ্যে বর্ণনা করেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন,
ইউনুসকে তোমরা জানোনি? ইউনুস হলো আমার রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। ইউনুস আলাইহিস সালাম যেই সময় নদীর পাড়ে আইসা দাঁড়াইলেন, নদীর পাড়ে দাঁড়ানো মাত্র একটা জাহাজ আইছে। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, ইউনুস নবী পলায়নের জন্য, ইজ আবাকা বেগে যাওয়ার জন্য যেই মাত্র নদীর পাড়ে দাঁড়াইলেন, ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, একটা জাহাজ আসলো। কিরকম জাহাজ? মাশহুন ওয়ালা জাহাজ। মাশহুন বলতে জাহাজ কয়েক প্রকারের আছে। একটা হইল প্রাইভেট জাহাজ, আরেকটা হইল মালবাহী জাহাজ, আরেকটা হইল যাত্রীবাহী জাহাজ। আল্লাহ তাআলা পবিত্র কালামে জানায়া দেন, ইদহাবা ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইউনুস নবী নদীর পাড়ে দাঁড়ানো মাত্র ওনার কাছে যে জাহাজটা আসলো, এটা মালবাহী জাহাজ না, এটা প্রাইভেট জাহাজ না, এই যাত্রীবাহী জাহাজ ওনার সামনে আইসা দাঁড়াইলো। সুবহানাল্লাহ। কি বাহী জাহাজ? যাত্রীবাহী জাহাজ। এখন উনি উঠলেন। এখন দেখেন তাসবির আলোচনা আসতেছে। জাহাজের মধ্যে ওঠার পরে জাহাজ চলতেছে চলতেছে, হঠাৎ করিয়া জাহাজ আর চলে না। জাহাজের মধ্যে বিশাল বড় বড় মাছ ধাক্কা মারে, ডান দিক দিয়া ধাক্কা মারে, জাহাজ উপর হয়ে যায়, আবার বাম দিক দিয়া ধাক্কা মারে, আবার সামন দিক দিয়া ধাক্কা মারে, জাহাজ আর চলে না, নিয়ন্ত্রণ হারায় ফেলছে। জাহাজের যাত্রীরা জাহাজের ড্রাইভারকে ডাক দিয়া বলে, ও ড্রাইভার সাহেব কি হইল? ড্রাইভার সাহেব বলে, আমার সমস্ত ইঞ্জিন আমি চেক করেছি, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, তাহলে এমন করতেছে কেন? আমি তো জানি না। তাদের মধ্য থেকে এক বুজুর্গ ব্যক্তি ছিল। ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে, কেন জাহাজ চলে না? জাহাজ কেন সামনে যায় না? নিয়ন্ত্রণ হারায় ফেলাইছে। কারণ কি জানোনি? বলে, কি কারণ? বলে, আমাদের জাহাজের মধ্যে একজন যাত্রী উঠছে, যেই যাত্রী তার মনিবের অনুমতি ছাড়া বিদেশ যাওয়ার জন্য, বেগে যাওয়ার জন্য আমাদের জাহাজে এসে উঠছে। সুবহানাল্লাহ। কার অনুমতি ছাড়া? মনিবের। কার অনুমতি? মনিবের। ইউনুস আলাইহিস সালাম তো বুঝছেন, আমি তো আমার মনিবের অনুমতি নেই নাই, বাগড়া গুলাম তো আমিও, কিন্তু মনিবার গুলাম এটা কয়েক অর্থে ব্যবহৃত হয়। কোনো কোনো ক্ষেত্রে মনিব গুলাম উদ্দেশ্য হইল আল্লাহ এবং তার বান্দা, আর আগের যুগে মনিব মানুষেও হইতো, গুলাম মানুষেই হইতো। তো তারা ভাবছে কি, মনে হয় কোনো মানুষ তার মনিব মানে যে বাড়িতে চাকরি করতো, যার গুলাম ছিল, তার কাছ থেকে ভাগিয়া এই লঞ্চের মধ্যে আইসা উঠছে বিদেশ যাওয়ার জন্য। তারা মনে করছে মানুষ মনিবের কথা। আর ইউনুস আলাইহিস সালামে বুঝছেন, আমি তো আমার আল্লাহ, আমার মালিক, আমার মনিবের অবাধ্যতা হয়ে আমি আমার মালিকের কথা, আমি আমার মালিকের সাথে পরামর্শ না করে লঞ্চে উঠে গেছি। এবার কি হইল? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। ফাসাহামা মানে লটারি দেওয়া। কি দেওয়া? লটারি দেওয়া। লটারি কেন দিল? জাহাজের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, এরে কে তোমার মনিবের অনুমতি ছাড়া লঞ্চের মধ্যে উঠে গেছো, জাহাজের মধ্যে উঠে গেছো, তোমার কারণে সমস্যা হইতেছে, তুমি নামিয়া যাও, তুমি নামিয়া যাও। ইউনুস আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও যাত্রীরা শুনিয়া রাখো, আর কেউ না, আমি হলাম এমন গোলাম যে মনিবের অনুমতি ছাড়া জাহাজের মধ্যে উঠছি, তোমরা আমাকে দইরা সাগরের মধ্যে নিক্ষেপ করিয়া দাও। সুবহানাল্লাহ। মানুষগুলো বলতেছে সাবধান সাবধান। না না, এমন মানুষ যার পোশাক সুন্দর, চেহারা মধ্যে নূর দেখা যায়, এমন মানুষ তো গোলাম হইতে পারে না। গোলামের পোশাক তো দুর্বল থাকে, ফারাসেরা থাকে, চেহারার মধ্যে ময়লাযুক্ত চেহারা থাকে। এই লোকটা কিন্তু গোলাম না রে, তোমরা এই লোকটাকে নদীর মধ্যে ফেলাও না। যদি নদীর মধ্যে ফেলাও, সাগরের মধ্যে ফেলাও, তাহলে কিন্তু আমাদের সামনে আরো বড় বিপদ আসবে। বরংস ওই নুরানিওয়ালা লোকটাকে দিয়া আল্লাহর কাছে দোয়া করাও, আল্লাহ তাইনের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ।
ইউনূস আলাইহিস সালাম বলতেছেন, না না, আমাকে সাগরে নিক্ষেপ করো। বলে ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তুমি গোলাম, মনিবের অনুমতি ছাড়া চলে আসছো, তাহলে আমরা এবার লটারি দিমু। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। এবার লটারি দিল, লটারির মধ্যেও ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল। আল্লাহু আকবার। ফাসাহামা, আবার লটারি দিল, না না, এত সুন্দর মানুষ গোলাম হইতে পারে না। আবার লটারি দিল, আবার ইউনূস আলাইহিস সালামের নাম আসলো। আবার মানে না, মানে না, এত নূরওয়ালা মানুষকে সাগরে পালানো যায় না, মানে না, মানে না। আবার তৃতীয়বার লটারি দিল, তৃতীয়বারেও ইউনূস নবীর নাম উঠে গেল। আল্লাহ বলেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। তিনবার লটারি দেওয়ার পরে তিনি দোষী সাব্যস্ত হলেন। এবার লোকগুলো বলতেছে, যাও যাও, তুমি সাগরে লাফ দাও। ইউনূস নবী বলেন, আমি যদি নিচ থেকে সাগরের মধ্যে লাফ দেই এটা আত্মহত্যা হবে, আর আত্মহত্যা যে করে সে জাহান্নামে যায়। আমি আত্মহত্যা করতে চাই না রে, তোমরা আমাকে ধরিয়া সাগরের মধ্যে নিক্ষেপ করে দাও। ওই তাসবির আলোচনা আইতেছে। মানুষগুলো আবার ইউনূস নবীকে শূন্য ধরিয়া সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিল। কই ফালাইছে? সাগরে। সাগরে ফালানোর পরে কি হইছে আপনারা বলেন তো? হ্যাঁ, মাছে খাইছে। কে খাইছে? মাছ। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, এ আমার বান্দারা, ইউনূস নবীর ঘটনা তোমাদেরকে আমি শোনাই, তোমরা শোনো। ইউনূস নবীকে যেই মাত্র সাগরের মধ্যে নিক্ষেপ করে দিল, এমনি একটা মাছে ইউনূস নবীকে লুকমা দিয়া গিলে ফেলছে। সুবহানাল্লাহ। ফালতাকামাহুল হুত, মাছে লুকমা দিয়া দিছে। লুকমা কত বড় মাছ! এবার বুঝেন, একটা মানুষকে যেই মাছ বাচ্চার মতো ফেটে রাখতে পারে, ওই মাছটা না জানি কত বড়। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। মাছে ইউনূস নবীকে গিলার পরে একটা দৌড় দিছে কোন দিকে? সাগরের মধ্যখানে চলে গেছে। সাগরের মধ্যখানে গিয়া থামে নাই, মাছটা ইউনূস নবীকে নিয়া সাগরের তলে দেশে চলে গেছে। আমার আল্লাহ মাছকে ডাক দিলেন, সুবহানাল্লাহ। এরে হুত, এরে হুত, ও মাছ, তুমি কাকে গিলছো জানোনি? আমার নবী ইউনূস। আমার নবী তোমার পেটে, সাবধান সাবধান। আমার নবীকে তুমি পছায়া গলায় পেটের ভিতরে পায়খানার রাস্তা দিয়ে বের করবা না। আমার নবী ইউনূসকে মায়ে যেমন ভাবে পেটের মধ্যে তার বাচ্চাকে ধারণ করে রাখে, তুমিও ঠিক সেইভাবে ধারণ করে রাখো। বলেন তো, মাছে আল্লাহর ডাক শুনেনি? জোরে বলেন, শুনেনি? ফানাদা ফিজ যুলুমাত ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। উনি মাছের পেটে তাই খেয়ে আবার নিজেকে মালামাত করতে শুরু করছেন, উনি নিজেকে তিরস্কার করতে শুরু করছেন। আরে কেন এমন কাজ করলে রে? আল্লাহর ওহীর অপেক্ষা কেন করলে না? এরপরে উনি ফানাদা ফিজ যুলুমাত, আল্লাহ বলেন উনি বহু অন্ধকারের ভিতরে তাকিয়া আল্লাহকে ডাকতেছেন। সুবহানাল্লাহ। এই অন্ধকারে উনি কারে ভুলেন নাই? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন না, কারে ভুলেন নাই? আরো জুড়ে বলেন, কারে ভুলেন নাই? আল্লাহকে। আর আমরা তো সামান্য বিপদে পড়লেও আল্লাহকে ভুলেন। ফানাদা ফিজ যুলুমাত, যুলমনের বহু বচন যুলুমাত। যুলমন এক বচন, একটা অন্ধকার। আল্লাহ বহু অন্ধকারের কথা বলছেন। বহু অন্ধকার কেমনে? বলে রাত্রির একটা অন্ধকার, সাগরের পানির একটা অন্ধকার, মাছের পেটের ভিতরের আরেকটা অন্ধকার। তিনটা অন্ধকারের মধ্যে তাকিয়া ইউনূস নবী আল্লাহ তাআলাকে ডাকেন, ফানাদা ফিজ যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক। সুবহানাক, ও আল্লাহ, আমরা নবী, আমাদের কোনো গুনাহ নাই, কিন্তু কারণ আছে। আল্লাহ গো,
কারণের মধ্যে পড়িয়া কোনো সময় আমাদের সামনে বিপদ চলে আসে, কিন্তু তুমি হইলা সুবহানাক, তুমি হইলা পবিত্র, তোমার কোনো গুনাহও নাই, তোমার কোনো কারণও নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তুমি হইলা পবিত্র আর আমি হইলাম জালেম, আমি অপরাধ করছি গো আল্লাহ, তুমি আমারে সমুদ্রের তলদেশ থেকে, মাছের পেট থেকে মুক্তি দিয়া দাও। এখন মাছের তলদেশ, মাছের পেটের মধ্যে উনি 40 দিন রয়েছেন। কয়দিন? সুবহানাল্লাহ বলে। এরকম ঘটনা সামনেও হবে না, কিয়ামতের আগে হবে না, জমিন দুনিয়া শুরুর থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর ঘটেও নাই, শুধুমাত্র ইউনুস নবীর বেলায় আল্লাহ ঘটাইছেন। 40 দিন মাছের পেটে রাখছেন আর উনি 40 দিনে 1,40,000 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে আল্লাহ তাআলার তাসবিহ আদায় করছেন। সুবহানাল্লাহ। কয়বার? 1,40,000 বার। এবার কি হইল? ফানাদা ফিজ্জুলুমাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলেন, আমার নবী ইউনুস মাঠের পেটের অন্ধকার, বহু অন্ধকারের মধ্যে তাকিয়া যেমন সময় আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছে, সুবহানাকা সুবহানাকা বলিয়া আমি আল্লাহ ইউনুস নবীর তাসবিহকে কবুল করিয়া আমি আল্লাহ ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ ইউনুস নবীকে সর্বপ্রকারের বিপদ থেকে, সর্বপ্রকারের মুসিবত থেকে উদ্ধার করিলাম। কিভাবে উদ্ধার করছেন? আরেক আয়াতে যাওয়া লাগবে। ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, আল্লাহ তাআলা মাছের মধ্যে বেদনা দিয়া দিয়েছেন। মাছের পেটের মধ্যে যেমন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মাছ এবার তলদেশে আর থাকতে পারে না, মাছ এবার সাগরের উপরে আসছে। বিল আরা, আরার দিকে চলে গেছে, আরা মানে দ্বীপের দিকে চলে গেছে। দ্বীপের পাশে গিয়া শক্ত করে একটা উল্টি ছাড়ছে, বমি করছে। ইউনুস নবী এবার বালুর মধ্যে গিয়া পড়ছেন, কিন্তু আল্লাহ বলেন ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, ইউনুস নবী অসুস্থ, মাছের পেটে তাইকা অসুস্থ হয়ে গেছেন, কোনো শক্তি নাই, বালুর মধ্যে ফইরা রইছেন। এবার বালুটা কিন্তু ঠান্ডা না, বালুর মধ্যে সূর্য লাগিয়া বালুটা উৎপন্ন হয়ে গেছে। এবার আমি আল্লাহ ফাআমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, আমি আল্লাহ তাআলা ইউনুস নবীর পাশে একদিন গাছ সৃষ্টি করিয়া দিলাম। একদিন গাছ মানে হইল এটা খাটের গাছ না, লতা পাতার গাছ, মনে করেন কুড়ি গাছ, কদু গাছ, এইরকম গাছ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া দিলাম। ইউনুস নবী পড়িয়া পড়িয়া তাকাইয়া দেখেন উনার মাথার পাশে, উনার মাথার থেকে পা পর্যন্ত কুড়ি গাছের ন্যায়, কদু গাছের ন্যায় লতা পাতা দিয়া আল্লাহ তাআলা ছায়া দিয়া রাখছে। ফাআমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, ইউনুস আলাইহিস সালাম তাকায়া দেখেন, সংক্ষেপে বলি, ইউনুস আলাইহিস সালাম তাকায়া দেখেন ওই গাছের মধ্যে, কদুর মধ্যে একটা ফল ধরছে। ইউনুস আলাইহিস সালাম এবার ফল খাইলেন। ফল খাওয়ার পরে বলেন এত স্বাদ দুনিয়ার মধ্যে এমন ফল আর আমি খাই নাই। এবার আমার আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। জঙ্গলার একটা ছাগিকে আদেশ করলেন, যাও যাও, আমার নবী ইউনুস মরুভূমির মধ্যে পড়ে আছে, তুমি যাও, জলদি করিয়া যাও। ছাগি আসার পরে ইউনুস নবী ছাগির দুধ পান করলেন। কিছুদিন পর সুস্থ হয়ে উঠলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী ইউনুস, আল্লাহ তাআলা ডাক দিলেন ওয়াজান্নুন। ইউনুস আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে মাছওয়ালা কেন ডাকেন? আল্লাহ বলেন, ও নবী ইউনুস, আজ থেকে তোমার উপাধি হলো মাছওয়ালা, কারণ আমি আল্লাহ তোমার সাথে এমন একটা বিষয় ঘটিয়েছি, পিছনেও আর ঘটাই নাই, সামনেও আর ঘটাইব না। ও নবী ইউনুস, পাশে একটা এলাকা আছে, তুমি সাগরের মধ্যে তোমার সামনে এই মুহূর্তে
মধ্যে একটা জাহাজ আসবে, জাহাজের মধ্যে উঠিয়া তুমি চলিয়া যাও, অন্য এলাকার মধ্যে যাও, অমুক এলাকায় গিয়া দেখো তোমার ভক্তরা আছে, তুমি তাদের কাছে ওয়াজ করিয়া বেড়াও। ইউনুস নবী যাওয়ার পরে তারা গ্রহণ করছে, ইউনুস নবীকে পাইয়া তারা খুশি, ওয়াজ কইরা কইরা ঘুরান। কিছুদিন পরে ওনার স্ত্রীকে ওনার কাছে নিয়ে আসলো, আল্লাহ তাআলা আসলে ওনার সব কিছু ফিরাইয়া দিতেছেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। স্ত্রীকে পাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আমার স্ত্রীর খোঁজ তোমরা কই পাইলা? জেলেরা বলে, আমরা সাগরে নদীর মধ্যে মাছ ধরতেছি, আপনার স্ত্রীকে বাসন্ত অবস্থায় পাইলাম। জিজ্ঞাসা করলাম তুমি কে? বলে নবী ইউনুসের স্ত্রী। এইভাবে আমরা সংরক্ষণ করে রাখলাম। কিছুদিন পরে সন্তানকে নিয়ে আসছে, বলে সন্তান পাইলা কই? বলে শয়তান, আমরা জঙ্গলার মধ্যে গেছি শিকার করার জন্য, গিয়া দেখি একটা বাঘ একটা শিশুকে নিয়ে যায়, আমরা তাকে থারাইয়া ওই সন্তানটাকে নিয়ে আসছি। সন্তানকে নাম জিজ্ঞাসা করলে বলে ইউনুস নবী হলেন আমার বাবা, আমরা তাকে হেফাজত করে রাখছি। মূলত কথা হলো আমার আল্লাহ ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমার আল্লাহ তাসবির উসিলায় নবী ইউনুসকে তো মুক্তি দিলেন, সাথে সাথে ওনার স্ত্রী সন্তানকে ফিরাইয়া ওনাকে আবার সুখী বানায়া দিলে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা একটা মেসেজ দিলেন গোটা দুনিয়ার মানুষকে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এমনটা শুধু নবী ইউনুসের সাথে আমি আল্লাহ করছি, তাসবির কারণে আমি আল্লাহ তারে মুক্তি দিছি, সুখ ফিরাইয়া দিছি তা না। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি বিপদে পড়িয়া যাও, তোমরা যদি কষ্টের মধ্যে পড়িয়া যাও, আর বলতে থাকো সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আল্লাহ তাআলা এই তাসবির উসিলায় তোমাদেরকে